নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন সবাই। গুড আফটারনুন। এখন ভাবছেন চা করতে করতে কেন আমি গুড আফটারনুন বলছি। তো কারণটা হচ্ছে ভিডিওটা পোস্ট করতে করতে আফটারনুন হবে, এটা আমি জানি। তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, সেই কারণে গুড আফটারনুন সবাইকে আমি উইশ করলাম। তো যাই হোক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে চাটা বসিয়ে দিয়েছি। সুরজিৎ অফিসে চলে গেছে, এটা আমার সেকেন্ড টাইম কফি, চা না ঠিক কফি। তো ফার্স্ট টাইম ওর সাথে খেয়ে নেই, সেকেন্ড টাইম আরেকবার নিজে একা একা বসে বসে খাই। মানে যখন উঠি তখন আরেকবার, মানে উঠে তো যাই, তাও ফ্রেশ শ্রীহান ওঠার পর খাইয়ে দেয়, আরেকবার নিজের জন্য কফি বানিয়েই নিই। তো এইটা হচ্ছে, আমি না এখানে একজনের থেকে গরুর দুধ নিচ্ছি। তো দেখলাম বেশ ভালোই সর পড়ে, একবার ট্রাই করা যেতেই পারে যদি ঘি বানাতে পারি। তো যাই হোক, তো এখানে নিজের জন্য কফিটা আমি বানিয়ে নিচ্ছি। আর চলুন কফি বানিয়ে আগে কফিটা আমি খাই। আজকে মানে কফি খেতে গেলে তখন আমি ভাবি, অ্যাকচুয়ালি সকালবেলা আমরা দুজনে বসে ব্যালকনিতে বসেই কফিটা এনজয় করি। তো সুরজ চলে গেলেও তার জন্য আমি একা একাই ব্যালকনিতে বসে কফিটা খেয়ে তারপর বাকি কাজকর্ম স্টার্ট করি। নর্মালি শ্রীহানকে খাইয়ে নেই আগে, কারণ শ্রীহান, আজকে আমি বানিয়েছিলাম সুজির উপমা কালকে, তো সেটা আমি শ্রীহানকে সকাল সকাল উঠে, আজকে শ্রীহান অনেকটা সকালে উঠেছিল, প্রায় 7 সাড়ে 7টা, মানে পাপার সাথে উঠেছে। দেখুন এখানে আপনাদের সবাইকে হাই করছে। ও ও এরমভাবে হাই করে, মানে হাতটা উল্টো দিকে করে হাই করে, বুঝতে পারে না এই ব্যাপারটা। তো যাই হোক, আপনারাও সবাই যদি ভালো লাগে ব্লগগুলো শ্রীহানের জন্য, শ্রীহান এখানে আপনাদেরকে হাই করলো, আপনারাও কমেন্টে একটা করে হ্যালো করে দিয়ে আসবেন যদি আপনাদের ভালো লাগে। দেখুন এখানে সকালবেলা উঠে উনি খাবার খুঁজতে বেরিয়ে গেছে। মানে এটা হচ্ছে চুটুর পুটুর যদি কিছু পাওয়া যায় আর কি। খাবার তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে, বাট স্টিল এটা হচ্ছে দুষ্টুমিবেলা, মানে কিছু কিছু যদি খুঁজে পাওয়া যায়। সব মানে সব থেকে বেশি টার্গেট সবসময় থাকার চেষ্টাই করে রান্নাঘরের দিকে। ওর খুব পছন্দ রান্নাঘরটা। দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে মানে প্রথমে যেটা ও করে থাকে, যখন এই ঘরটা আমি খুলি ওকে, তো ঠিক আছে আমি নিজে হয়তো এই ঘরটা অ্যাকচুয়ালি আমরা সমস্ত উল্টোপাল্টা জিনিসপত্র রেখে ভরিয়ে রেখেছি, বুঝেছেন। মানে শ্রীহানের খেলনা তো রয়েছেই, তার সাথে মানে ধরুন এই ব্ল্যাঙ্কেট যা যা আছে এক্সট্রা ঘরের, মানে সেই সব জিনিসগুলো এই ঘরে, কারণ ইউজ হয় না। 3টে বেডরুম কি এবার কাজে লাগে, অত কেউ এলে তখন লাগে, আদারওয়াইজ আমরা দুজন মানুষ, শ্রীহানকে নিয়ে আমাদের তো একটাই বেডরুমে হয়ে যায়। আর একটা বেডরুমে ঠাকুর থাকে, আর একটা হচ্ছে গেস্ট রুম, আর শ্রীহানের রুমও বলতে পারেন। মানে শ্রীহানের জিনিসপত্র, শ্রীহানকে তো আমরা একা একা শুতে দেবো না, কারণ এমনিতে শ্রীহানকে ছাড়া আমার তো দিনই চলে না। মানে যত বকি যা করি তাই করি, ডেফিনেটলি মা তো বকবে, মাই মারবে, আবার মাই ভালোবাসবে, মাই সব কিছু করবে। তো সারাদিন ওকে নিয়েই আমার কাটে, সমস্ত কিছুটা ওকে ঘিরে। আপনাদের সাথে ব্লগগুলোও দেখবেন বেশিরভাগটাই ওকে ঘিরেই আমার চলে। তো প্রত্যেকটা ছোটো ছোটো অ্যাক্টিভিটি আছে। আমার ঘরটা একটু অগোছালো রয়েছে, তার পেছনে কারণ হচ্ছে সুরজিৎ যাওয়ার পরে আমি বাকি কাজগুলো এখনও স্টার্ট করিনি। দেখুন এখানে এত দুষ্টুমি করছিল, আমি ওকে ওষুধ দেখিয়েছি, তার জন্য পালালো। এত দুষ্টুমি করে, এতটাই দুষ্টুমি করে সারাদিন ধরে, দৌড়াদৌড়ি এদিক ওদিক, এখান থেকে লাফ মারছে, ওখান থেকে ঝাঁপ মারছে, এই করতে গিয়ে আজকে তো একটুখানি ব্যথা পেয়েই গেল। তো যাই হোক, ওটা মাথাটাতে একটু ব্যথা পেয়েছে, যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি তার জন্য আমি আগেই বলে দিচ্ছি ওকে এই ওষুধটা নিয়ে, তার জন্য আমি ওর পিছন পিছন দৌড়াচ্ছি যাতে ও গিয়ে এক জায়গায় চুপ করে বসে। মানে সারা দিন চলে ওর এগুলো। তো আমি কিছুটা দেখাই। ঘুম থেকে উঠে অ্যাক্টিভ হয়ে যায় রাত্রি 12:30, কালকে রাত্রির 2টোর সময় ঘুমিয়েছে শ্রীহান। দেখুন এখানে কাঁদছে কেন বলুন, এখানে অলরেডি লাগিয়ে দিয়েছে, এইটাই আমি আপনাদের বলছিলাম। মানে খুব সাংঘাতিক দুষ্টু বাচ্চা বলে যা হয়। মানে টেবিল কর্নার আমরা লাগিয়েছি, টেবিলের প্রত্যেকটা কর্নারে যাতে ওর না লাগে, কিন্তু ও সেই টেবিল কর্নারগুলো প্রত্যেকটা খুলে খুলে খেয়ে ফেলে। মানে খেয়ে ফেলে ইন দ্য সেন্স মুখে দেয়, মুখে দিয়েছি ব্যথা, আমরা আবার ফেলেও দিয়েছি, সেগুলো আবার নতুন লাগাই, আবার অ্যাজ ইট ইজ সেই করে। তো এখানে বুঝতে পারছেন কিনা জানি না, এখানে একটুখানি নীল হয়ে গেল, যেখানেই লাগে এমনিতেই একটু লাগলেই নীল হয়ে যায়, একটু লাগলেই লাল হয়ে যায়, এমনিই হয়। তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। তো আমি একটা থম্বপপ আর আর্নিকা ঘরে তো রেখেই দিই, যখনই কিছু হয়। থম্বপপটা ভীষণ ভালো, একটু দিলেই মানে ফোলা হোক বা নীল হয়ে যাক, পরের দিনের একদিনের মধ্যে ঠিক হয়ে যায়, যতটাই লাগুক। এখনও পর্যন্ত মানে রিভিউ আমার কাছে ভীষণ ভালো বাচ্চার জন্য। আপনারা ইউজ করেন কিনা আমি জানি না, যদি না করেন করতে পারেন, বাচ্চাদের জন্য খুবই ভালো থম্বপপটা। আর আর্নিকা জেলটাও খুব ভালো, মানে একটু কোথাও লাগলো, কি ফুলে গেল বা কিছু হলো, বাটেভার, খুব ভালো। দেখুন এখানটা বুঝতে পারলেন, এবার দেখে মানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে অতটা, একটুখানি ফুলে গেছে। এটাগুলো শ্রীহানের হতেই থাকে তার পিছনে, কারণ এই দেখুন ওষুধ দেখলে এমনি পালায়, এখন নিজে নেবে, ওটা নিয়ে নিজে ওরমভাবে ঢাকনা দিয়ে, ঢাকনার মধ্যে থেকে, তখন ওর টেস্টটা জানি না কেন এরম করে, নিজে নিয়ে খাবে। কিন্তু আমরা তখন ওষুধ খাওয়াতে চাই না, মানে লিটারেলি পাড়া প্রতিবেশী জানানো এরম একটা ব্যাপার, এত চিৎকার করে।
তো যাই হোক, আগের দিন আপনাদেরকে তুলসী গাছটার অবস্থা তো হাল দেখিয়েছিলাম। একটাই গাছ রেখেছি, এখানে দুটো গাছ, একটা লাকি বাম্বু, একটা তুলসী গাছ, দুটোরই হাল বেহাল হয়ে গেছে। তুলসী গাছ তো আমরা বহুতবার কিনেছি, কিনে কিনে বাঁচাতে পারিনি, লাস্ট ফিনিশিংয়ে এটা বেঁচেছে, যাও বাইরের দিকটা বেঁচেছে, ভেতর দিকটা ডালপালাশ পুরো শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আজকে আমি ভাবলাম, অনেকের ব্লগিংয়ে বা অনেক জায়গায় দেখলাম আমি ইউটিউবে, অনেকে বলছেন যে মঞ্জুরি থাকলে নাকি আপনারা তো কেউ কমেন্ট করে আমাকে জানালেন না কালকে। যাই হোক, আমি নিজেই ভাবলাম যে সবাই যখন বলছে তাহলে মঞ্জুরিটা কেটে আমি কেটে দেই, তাহলে তুলসী গাছটা বাঁচবে। তো যাই হোক, তার জন্য আমি অ্যামাজন থেকে একটা গাছের জন্য সারও কিনেছি, আপনাদেরকে দেখাচ্ছি। মানে অনলাইনে অর্ডার করেছিলাম, কারণ আমাদের অফলাইনে গিয়ে কেনা হয় না, যাবতীয় জিনিস বেশিরভাগই অনলাইনে। সুরজিৎ অফিসে বেশিরভাগ টাইমটাই অফিসে থাকে, তো সানডে যেদিন ছুটি থাকে এদিক ওদিক বেরিয়ে গেলে কখনো ভুলেও যাই, আবার রাতের 8টা-9টার মধ্যে তো যে নার্সারিগুলো বন্ধও হয়ে যায়, তো কখন কিনবো, তার জন্য অনলাইন থেকেই আনিয়ে নিয়েছি আমি, অ্যামাজন থেকে অর্ডার করে। তো আমি এখানে গাছের গোড়াতে এগুলো দিয়ে দিলাম, জানি না এটা কি। আমার না খুব একটা প্ল্যান্ট সম্বন্ধে খুব বেশি আইডিয়া নেই, কারণ কখনও সেরকমভাবে, হ্যাঁ যখন আমরা কলকাতায় ছিলাম, বিয়ের পরের কথাই বলছি, তখন বেশ অনেক গাছ আমি কিনে নিয়েছিলাম। আপনারা জানবেন হয়তো যারা কলকাতাতে থাকেন, পাটুলির ওখানে যে নার্সারিগুলো আছে না, ওখান থেকে প্রচুর গাছ কিনে কিনে গাড়ি করে নিয়ে গেছিলাম। আমরা তো হাওড়ার দিকে থাকতাম, তো নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে অনেক ভালো করে ব্যালকনি সাজিয়েছিলাম। বাট এখন না, ট্রান্সফার জবের মধ্যে কোনো ভরসা হয় না, আবার যদি অন্য জায়গায় শিফট হতে হয় তখন মুশকিল হয়ে যাবে, ওই কারণে বেশি রিস্ক নেই না। বারবার ধরে শিফটিংয়ের চক্করে গাছগুলোই আমার লাস্টে না মনটা খারাপ হয়ে যায়, সব আমাকে দিয়ে দিতে হয়, ফেলে দিতে হয়, কী লাভ হবে। তার জন্য অনেকবার ধরে ভাবি যে অ্যাকোরিয়াম কিনবো, মাছ রাখবো, এক তো শ্রীহান, সেকেন্ড হচ্ছে ট্রান্সফার, দুটোর ভয় আমি কোনোটাই করতে পারি না। তো দরকার নেই, আমার যেরাম আছে সেরাম চলুক। যখন পার্মানেন্ট কোথাও শিফট হব, মানে পার্মানেন্ট যে না এখানে এখন থাকবো, বা বাড়ি যখন চলে যাব, জামশেদপুরে আমাদের বাড়ি, যখন ওদিকে চলে মানে আফটার রিটায়ারমেন্ট বা কখনো, তো তখন ভালো করে ভাববো। আর আদারওয়াইজ যদি কোথাও শিফট হই শ্রীহান ছোটো থাকলে পার্মানেন্টলি, তো তখন ভাববো ভালো করে সাজাবার কথা। তাছাড়া না বেশি ভালো করে ওই করে যদি আবার কোথাও অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে চলে যায়, তো ওটা একটুখানি খারাপ ব্যাপার। কিন্তু আমার তো বেশ এখন মনে হবে যে কলকাতার আশপাশে যদি চলে যেতে পারতাম কতইটা ভালো লাগতো, বাড়ির লোকেরা সব ওইদিকে, মানে ফ্যামিলি সব ওদিকে আছে, তো ভালো লাগে না, মাঝে মাঝে মিস করি ফ্যামিলিকে। হ্যাঁ, তাও দেখা যাক কবে এরা আসে আমাদের এখানে, এখন ওয়েট করছি ওদের জন্য। তো শ্রীহান এখানে দেখতেই পাচ্ছেন কি লেভেলের দুষ্টুমি শুরু করেছে, ক্রিমটাকে নিয়ে ওই কর্নার দিয়ে ফেলেছে। এই দেখুন, লাকি বাম্বুটার কথা বলছিলাম না, এই যে হচ্ছে আমার লাকি বাম্বুটা, দেখছেন আমাকে ঠকিয়ে দিয়েছে। এটা না দেখে কিনতে হয় বেসিকলি, মানে আমি দেখছি এটা শুকিয়ে যাচ্ছে, জল দিচ্ছি তাও স্টিল অত ভালো নেই, মানে ঠকিয়ে দিয়েছে, বুঝতে পারিনি এটা না অতটা ভালো ছিল না প্ল্যান্টটা। আমি এটা চেঞ্জ করতে হবে, আবার যাব দেখি নার্সারিতে গিয়ে ছুটির দিন দেখে এটাকে চেঞ্জ করে দেবো। অ্যাকচুয়ালি মাঝে মাঝে না শ্রীহানকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, এগুলো তো এমনিতেও খেয়ালটা একটু কমই করা হয়। তো যখন হঠাৎ করে দেখলাম আজকে যে সমস্ত কিছুর এই অবস্থা, কালকেই দেখেছিলাম, তো আমি ভাবলাম না ঠিক আছে, কালকে আর টাইম হলো না, আজকে আমি ভালো করে সকালবেলা ঘুম থেকে উঠি এগুলো নিয়ে আগে ঠিকঠাকভাবে একটু দেখে নিলাম। তো থাক, আপাতত এটা থাকুক, যতদিন বাঁচুক। আমি গিয়ে আর একটা নতুন নিয়ে আসবো লাকি বাম্বু। তো এটা আমি যেখানে জায়গায় সেখানে রেখে দিই। এদিকে শ্রীহান দুষ্টুমির পর দুষ্টুমি করেই যাচ্ছে, আমাকে হাঁটতে চলতে দেয় না, জানেন, মানে ঘরের মধ্যে এগুলো দেখলে না, আর ওর জন্য সব কিছু তুলে আর কিছু জিনিস তো আমরা সরিয়েই দিয়েছি। এটারও জল শেষ হয়ে গেছিলো, আওয়াজ হচ্ছিলো, সাউন্ড করছিল, জল শেষ হলেই সাউন্ড করে, তো ওটাতে মানে এগুলো না শ্রীহানের জন্য বেশিরভাগ টাইম অফই থাকে। এবার হঠাৎ করে চালালে প্রচণ্ড বিকট টাইপের আওয়াজ হয় যদি জল শেষ হয়ে যায়। তো যাই হোক, এগুলোও একটুখানি সব কিছু মেনটেন করতে হয়। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, নেক্সট ব্লগ নিয়ে খুব জলদিই আসছি আপনাদের সাথে, ততক্ষণের জন্য বাই বাই।